প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে কিন্তু আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ফুল অ্যাডার নিয়ে। ফুল অ্যাডারের ক্ষেত্রেও তোমাকে 4টি অংশ শিখতে হবে। 1 নম্বর হলো সংজ্ঞা, ফাংশন, সত্য সারণী, সার্কিট অঙ্কন। যদি কখনো ফুল অ্যাডার বলে অথবা এরকম একটা ব্লক চিত্র দেওয়া থাকে, তখন তুমি ফুল অ্যাডারের এই সম্পূর্ণ বিশ্লেষণ করতে গেলে সংজ্ঞা লাগবে, ফাংশন লাগবে, সত্য সারণী এবং সার্কিট লাগবে। হয়তোবা ফুল অ্যাডার বলে দেবে, না হলে পূর্ণবর্তনী যুগ বলবে বাংলাতে, নয়তোবা 3টা ইনপুট এবং 2টা আউটপুট আছে, এরকম একটি ব্লক চিত্র তারা উল্লেখ করে দেবে। চলো আমরা ফুল অ্যাডারের সংজ্ঞাটা শিখে নেই। ফুল অ্যাডারের সংজ্ঞাটা আসলে কি? যে অ্যাডারের মাধ্যমে বাইনারি 2 বিট সহ তাদের ইনপুট ক্যারি বিটেরও যুগের কাজ করে এর যোগফল এবং ক্যারি বের করা যায়, তাকে ফুল অ্যাডার বলে। তাহলে সংজ্ঞাটা আমরা শিখলাম। এবার আমরা ফাংশনটা দেখব। প্রথমেই আমরা যোগফল সামেশন এর জন্য এস ব্যবহার করলাম। এদের ইনপুট কিন্তু 3টা হবে। 3 বিটের যুগের কাজ করলেই তাকে বলা হয় ফুল অ্যাডার। যেহেতু এখানে 3 বিট আমাদের এখানে উল্লেখ করা আছে, ইনপুট হলো 3 বিট আর আউটপুট হলো 2 বিট। যেখানে আমাদের প্রথমটা হলো যোগফল আউটপুট, এখানে হলো এস, আর এর ইনপুট কিন্তু 3টা হবে, একটা এ, আরেকটা বি, আরেকটা সি। এভাবে আমরা 4 বার এবিসি লিখব। এটা আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। তুমি মুখস্থ কি করে করবা? প্রথমেই বলবা যোগফল এবং ক্যারি ফুল অ্যাডারের ক্ষেত্রেই আমরা এবিসি কয়বার লিখব? 4 বার লিখব। তো আমি এবিসি 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 4 বার লিখলাম। এবার প্রথমেই তুমি নট দিবা সি খালি রেখে, এবার নট দিবা বি খালি থাকবে, এবার এ খালি থাকবে। এটা হলো আমাদের ফুল অ্যাডারের যোগফলের ফাংশন। এই ফাংশনটা এখন তোমাকে সরলীকরণ করতে হবে। সরলীকরণ করে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো চলো আমরা এখানে এটা সরলীকরণ করি। সরলীকরণ করলে তুমি দেখো এই দুইটার ক্ষেত্রে আমরা কমন নিতে পারি এ নট। তাহলে থাকলো কে? থাকলো বি নট সি আই। যেহেতু আমরা কমন নিচ্ছি এ নট, তাহলে এ নট বাদ দাও। তারপরে তার মানে এখানেও তো এ নট বাদ পড়বে, তাহলে থাকবে বি সি আই নট থাকবে। আই বলতে ইনপুট, কারণ আমরা পরে আরেকটা ক্যারির জন্য সি লিখবো, সেটা কিন্তু আউটপুট হবে, তাই এখানে আইটা লিখে দিতে হবে, না হলে কম্পিউটার 2টা সিকে একই সি মনে করবে। ইনপুট সি বিদায় এটাকে আই লিখলাম। ঠিক একইভাবে এই দুটো থেকেও তোমাকে কমন নিতে হবে। আমি দেখলাম এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে এ কমন নেওয়া যায়। যদি এ বাদ দেই, যেটা কমন নেব সেটা তো বাদ দেব। এটার সিস্টেমটা এরকম আর কি। ধরো এখানে তোমার এ বি সি লেখা আছে, এ বি সি নট লেখা আছে, এখান থেকে তুমি এ কমন নিছো, তাহলে এ এ বাদ থাকলো কি? থাকলো হলো বি নট সি নট। একইভাবে এখানেও এ বাদ, তাহলে থাকবে বি সি আই। এভাবে আমরা কিন্তু কমন নিয়ে কাজটা করতে পারি। এবার দেখো এই অংশগুলোতে কিন্তু কমন গেল। এইবার দেখবা এখানে সূত্র হয় কি না। আমরা কিন্তু সেই সরলীকরণ সূত্রতে বলছিলাম তোমাদেরকে সবসময় 3টি প্রশ্ন করতে হবে। যখন তুমি সরলীকরণ করবা, কোনো একটা ফাংশনকে লঘিষ্ঠ আকারে ছোট আকারে প্রকাশ করবা, তখন প্রথম নিয়ম ছিল কমন যায় কি, এটা তুমি জিজ্ঞাসা করবা। তারপরে তুমি বলবা সূত্র হয় কি। এরকম আমি সূত্র লিখেছিলাম, মাত্র 8টা সূত্র তোমাকে শিখতে হবে। তারপরে হলো গুণ করা যায় কিনা। তো এখানে দেখে একটা সূত্র পড়ছে, আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। এ এক্সর বি এর সূত্র হয় এ নট বি প্লাস এ বি নট। তুমি দেখো এটা এ নট বি, এটা হলো এ বি নট, তার মানে এক্সক্লুসিভ অর গেটের সূত্রে পড়লো এই এতটুকু অংশ। তো তুমি কি করবা? মাঝখানে এক্সক্লুসিভ অর দিবা, যেহেতু সূত্রটা বুঝতে পারছো এটা এক্সক্লুসিভ অর গেট। এবার এই প্রথম দুইটাকে লিখে দিবা দুই পাশে, প্রথমে বি লিখবা, তারপরে ওই পাশে সি আই লিখবা। ঠিক একইভাবে এটাও সূত্র পড়ে। আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হলো এ এক্সক্লুসিভ নর গেটের সূত্র। সেখানে লেখা হয় এ বি প্লাস এ নট বি নট। এটা হলো সূত্রটা। তুমি দেখো এটা এ বি, এটা হলো এ নট বি নট। তাহলে এইখানেও একটা সূত্র পড়বে। তুমি কেবল মাঝখানে এক্সর দিয়ে বসিয়ে আগে 2টা ইনপুট 2 পাশে লিখে দিবা, বি আর সি কে লিখে দিলাম, আর উপরে বসিয়ে আমরা নট দেবো এক্সক্লুসিভ নর গেট বানানোর জন্য। তুমি দেখো এখানে আবার সূত্র পড়লো, ধরো এ হলো এ নট আর টোটালটা হলো বি, এটা হলো এ, এটা হলো বি নট। তাহলে আমাদের সূত্র দাঁড়ালো এ নট বি প্লাস এ বি নট। তাহলে সূত্রটা দাঁড়ালো কোনটা? উপরে এক্সক্লুসিভ অর গেট। আমি বলছিলাম যে প্রথমে তোমাকে এক্সক্লুসিভ অর গেট লিখতে হবে। লিখলাম, লেখার পরে এবার 2টা ইনপুট কেবল বসিয়ে দিবা। প্রথমে কে ছিল? এ, এবং দ্বিতীয় অংশটা কে ছিল? বি এক্সক্লুসিভ
অর গেট সি, এটা খালি বসায় দিবা। এটাই হলো আমাদের এই সম্পূর্ণ অংশের সরলের অংশ। এটাকে আমি একটু সরল আকারে লিখে দেব, ব্র্যাকেটটা ভেঙে আমি লিখে দিলাম এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই। এই হলো আমাদের যোগফলের সরলীকরণের নিয়ম। তুমি প্রথমে এবিসি 4 বার লিখবা, তারপরে সি খালি বি খালি নট দিবা না, এই খালি, তারপরে তুমি কমন নিবা, কমন নিয়ে সূত্র বসাবা এক্সক্লুসিভ অর গেটের এবং এক্সক্লুসিভ নর গেটের, তারপরে আবার তুমি সরল করে লিখে দিবা এই এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তো চলো আমরা এই যোগফলের অংশটাতে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ সরলীকৃত যে মানটা হলো সেটা বসিয়ে দেই। তাই এখানে দাঁড়াবে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই, আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হলো ক্যারির কাজটা করব। তো চলো আমরা ক্যারির কাজটা করি। ক্যারিটা হলো সি আউটপুট। এখানে আমরা এবিসি লিখবো, এবিসি কয়বার লিখবো? টোটালে 4 বার লিখবো। তবে এবিসি লিখবো 4 বার। ফুল অ্যাডারের ক্ষেত্রে সেটা যোগফল হোক অথবা ক্যারি হোক, তুমি এবিসি 4 বার লিখবা। এবার কিন্তু আর খালি নয়, এবার নট দিবা এর উপর, বি এর উপর এবং সি এর উপর। আমরা এখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই। আগেরটার মতো কিন্তু কমন নেওয়া যায়, কিন্তু এটাকে সবচেয়ে ছোট, সবচেয়ে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট আর কি, সেই আকারে প্রকাশ করতে গেলে কিন্তু আমাকে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। তুমি দেখো এই যে এবিসি লেখা আছে না, এই এবিসিকে এখন আমি এই এবিসিটাকে এখন আমি 3 বার লিখবো। 3 বার কি আকারে লিখবো? আমি অর আকারে লিখবো আমার সুবিধার জন্য। তো 3 বার এবিসিকে অর গেট আকারে লিখবো, প্লাস আকারে লিখবো। কেন এরকম লেখা যায়? এককে যদি 1000 বার, এককে যদি তুমি 1000 বার যুক্ত করো না কেন, সেটা কিন্তু একই থাকবে। কারণ আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে একের সাথে এক যোগ করলে একই হয়। একইভাবে শূন্য যদি 1000 বার যুক্ত করো, 3 বার যুক্ত করো, তো সেটা শূন্যই হবে। তাহলে এবিসিকে যদি 3 বার যুক্ত করো তাহলে একটা এবিসি হবে। তার মানে একটা এবিসির জন্য আমরা 3টা এবিসি লিখতে পারি। 3টা এবিসি কেন লিখবো? এগুলো থেকে কমন নেওয়ার জন্য, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য। তাহলে প্রথমেই আমরা আমাদের প্রথম প্রদত্ত ফাংশনটা লিখলাম। এবার এটার সাথে এবিসি যুক্ত করে দেব, প্রত্যেকটার সাথেই আমরা এবিসি যুক্ত করে দেব। প্রথমে এটা থেকে একটা দল বানাইলাম, এবিসি যুক্ত করে দিলাম। এখন দ্বিতীয় অংশটার কাজটা করব। দ্বিতীয় অংশটাতেও তোমাকে এ বি সি যুক্ত করে দিতে হবে। একইভাবে তৃতীয় অংশটাতেও তোমাকে এ বি সি যুক্ত করে দিতে হবে। তাই প্রত্যেকটাতে এবিসি যুক্ত করে দিলাম। এবার 3টা দল, 3 দুগুণে 6 হলো, কমন নেওয়াটা সুবিধা হবে। তাই চলো এখান থেকে কমন নেই। আমি দেখলাম এই দুটো থেকে কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? বি এবং সি। এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে সি আছে, এখানে সি আছে। সি কমন নেওয়া যায়, বি কমন নেওয়া যায়। এখানে এ এবং এখানে এ নট, তাহলে কমন নেওয়া যাবে না। কমন মানেই মিলকরণ, মিল থাকতে হবে। তাহলে এখানে থাকবে বিসিআই। যদি বিসিআইটা বাদ দিই তাহলে থাকে এ নট এবং এ থাকে এইখানে, বিসিআই বাদ দিলে। একইভাবে এখানেও আমি কমন নেব। এখানে আমি দেখলাম কমন নেওয়া যায় এ এবং সিআই। তাহলে এ এবং সিআই বাদ দিলে থাকবে বি নট এবং বি। একইভাবে এখান থেকে এ এবং বি যদি বাদ দেই তাহলে থাকবে সি, তাহলে থাকবে সি নট আই এবং সি। তো এখানে আমাদের একটা সূত্র পড়ছে, যে অংশটা আমরা করলাম সেখানে দেখলাম প্রত্যেকটাতে লেখা আছে এ প্লাস এ নট, ওইটা এবং নট আকারে আছে। তো এটার মান কিন্তু 1 হয়। কেন 1 হয়? কারণ এর মান 0 বা 1 হবে, যে কোনো একটা হবে। তুমি জানো তো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে কখনো আমরা 0 ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না, কল্পনাও করতে পারি না। তাহলে এ নট কি হবে? 0 না, মানে 1 হবে। তো 1 না 0 হবে, দুটো যোগ করলে সেটা 1 হয়। তো এইভাবে আমাদের উত্তরটা দাঁড়ালো a প্লাস a নট ইকুয়াল টু 1 হয়। এই অংশের মানটা 1 হবে। একইভাবে এই অংশের মানটাও 1 হবে, এটার মান কিন্তু 1 হবে। তাহলে আমরা এখানে লিখব বি সি আই ইন্টু 1, আর এখানে লিখব এ সি আই ইন্টু 1, এবং এখানেও লিখব এ বি ইন্টু 1। এবার এটাকে সাজিয়ে লেখো। সাজালে প্রথমে এ বি হবে, তারপরে বিসি হবে, তারপরে এসি হবে। এই ছিল আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ ক্যারির জন্য। চলো আমরা সম্পূর্ণ অংশটা মুছে ফেলে কেবলমাত্র মৌলিক বা আমাদের লঘিষ্ঠ আকারে যে উত্তরটা পাইলাম সরলীকরণ করার পরে সেই অংশটা লিখে দেই। তো এখানে উত্তরটা দাঁড়াবে, ক্যারির ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হলো এ বি, বিসিআই এবং এসিআই, আর এখানে থাকবে সিআই। তো আমরা দুইটা ফাংশন লিখে দিলাম। আমাদের তৃতীয় ধাপের কাজ, এবার আমাদের কাজটা করতে হবে সত্যক সারণী। চলো আমরা এইখান থেকে সত্যক সারণীটা লিখি।
সত্যক সারণীর কাজটা এখন আমরা করব। তাহলে সত্যক সারণী করতে গেলে তোমাকে দেখতে হবে ইনপুট কয়টা আছে। এখানে টোটাল ইনপুট রয়েছে 3টা, আর 3টা হলে তোমাকে 10টা দাগ ব্যবহার করতে হবে। তাই আমি এখান থেকে 10টা দাগ ব্যবহার করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই হলো আমাদের 10টা দাগ। আমরা এখানে 10টা দাগ ব্যবহার করলাম আমাদের এই কাজটার সত্যক সারণী করার জন্য, ফুল অ্যাডারের সত্যক সারণী করার জন্য। তুমি দেখো এখানে ইনপুট রয়েছে টোটাল 3টা, একটা হলো এ, আরেকটা হলো বি এবং আরেকটা হলো সিআই, এবং আউটপুট রয়েছে 2টা এস এবং সিও। তাহলে ইনপুট এবং আউটপুট সবগুলো লিখিয়ে দিলাম। এই ইনপুটগুলোতে আমরা সেই ডেসিমাল সংখ্যার মানই ব্যবহার করব। 0 এর মান 0, 1 এর মান 10, এভাবে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত ব্যবহার করব। এটা হলো আমাদের আসল নিয়ম, কিন্তু এটা শর্টকাট পদ্ধতিটা হলো প্রথমে তোমাকে সর্বশেষ ইনপুটগুলোতে 0 ব্যবহার করতে হবে, তারপর একটা 0, তারপর 2টা 0, এইবার তোমাকে ব্যবহার করতে হবে 4টা 0। যেহেতু 4টা 0, তাহলে তোমাকে এখানে 4টা 1 ব্যবহার করতে হবে। 2টা 1 বিদায় 2টা 0 হবে, আর 2টা 0 হলে 2টা 1 হবে, একটা 0 তাহলে পরবর্তী একটা 1 হবে, 1 বিদায় 0 হবে, এভাবে আমাদের উল্টা পাল্টা হবে। এবার তুমি যে কাজটা করতেছো সেটা হলো এক্সক্লুসিভ অর গেট করতেছো। এই এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে তোমাকে জানতে হবে বিজোড় সংখ্যক 1 কয়টা আছে, আর বিজোড় সংখ্যক 1 থাকলেই কিন্তু আমি সেখানে 1 ব্যবহার করব। তুমি দেখো এই ইনপুটগুলোতে এইভাবে এ বি সিতে এক্সক্লুসিভ অর গেটের কাজ করতে গেলে তোমাকে দেখতে হবে বিজোড় 1 আছে কিনা। এখানে কোনো 1 আছে না, এখানে একটা 1 আছে, একটা আছে, তার মানে এটা হলো বিজোড় 1 হবে। এখানে কি 1 আছে? হ্যাঁ, এখানে একটা আছে, তাহলে এটা 1 হবে। এখানে 1 2টা আছে, হবে না, এখানে আছে একটা, বিজোড় হতে হবে, এক তো বিজোড়, 1 3 5 হলো বিজোড়। 2টা আছে, নেব না, 2টা আছে, নেব না, এখানে 3টা 1 আছে, তাই এখানে 1 হবে, আর বাকিগুলো তোমাকে 0 লিখতে হবে। এবার এই কেরির ক্ষেত্রে যে কাজটা করব, কেরির ক্ষেত্রে হলো যদি তোমার ইনপুটগুলোতে 2টা 1 থাকে, 2টা বা তার বেশি 1 থাকে, 2টি 1 অথবা তার বেশি থাকে, তো 2টা বলতে পারো বা 3টা বলতে পারো। 2টা বা 3টা 1 যদি থাকে তখনই তুমি 1 দিবা। তুমি দেখো এখানে 1 কয়টা আছে? একটা, এখানে একটাও নাই, এখানে একটা, এখানে 2টা, তাহলে 2টা হলে তো তুমি 1 ব্যবহার করবা। আবার এখানে আছে একটা, এখানে আছে 2টা, তুমি 1 ব্যবহার করবা। এখানে আছে 2টা, এখানে 1 ব্যবহার করবা। এখানে তো এর অধিক 3টা রয়েছে, এখানে 1 দিবা, তাহলে বাকিগুলো তোমাকে 0 লিখতে হবে। এই ছিল আমাদের ফুল অ্যাডারের সত্যক সারণী। কেন হয় সেটা আমি বুঝাবো। এখানে প্রত্যেকটা রাশির জন্য, প্রত্যেকটা অনুপাতের জন্য 1 হয়। এখন এর মান 1, বি এর মানও তো 1, বি এর মান 1, সি এর মানও তো 1। এখন যদি এটাতে 1 ব্যবহার করো, যে কোনো 2টা যদি 1 হয় বা 3টা হয়, তাহলে কিন্তু একটা না একটা 1 আসবে। ধরো এ আর বি 1, তাহলে তো এখানে 1 আসবে, আর 1 এর সাথে যোগ করলে তো সব 1 হয়। ধরো বি আর সি 1, তাহলে এখানে একটা 1 আসবে, এ আবার সি 1, তাহলে একটা তো 1 আসবে। এই কারণে 2টা 1 থাকলে কমপক্ষে সেটা 1 হয়। এই ছিল আমাদের সত্যক সারণী, ফুল অ্যাডারের যোগফল এবং কেরির সত্যক সারণী। চলো আমরা চতুর্থ ধাপে চলে যাই। চতুর্থ ধাপটা হলো সার্কিট অঙ্কন। এখন আমি এখান থেকে সার্কিটটা অঙ্কন করব। তো চলো সার্কিটটা অঙ্কন করি। আমাদের 4 নম্বর ধাপ লিখে দেই। যৌগিক গেটের মাধ্যমে, যৌগিক গেটের মাধ্যমে ফাংশন বাস্তবায়ন বা সার্কিট অঙ্কন। এখন যৌগিক গেটের মাধ্যমে আমি ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তুমি দেখো এখানে যৌগিক গেট লেখাই আছে, এক্সক্লুসিভ অর গেট লেখা আছে। এখানে ইনপুট রয়েছে 3টা, তাই আমি এইখানে কারেন্টের খুঁটিও দেব 3টা, একটা এ, একটা বি, আর একটা হলো সি ইনপুট বা সিআই। প্রথমে এ থেকে টান দিতে হবে, কারণ প্রথমে এখানে এই লেখা আছে। তারপর তোমাকে বি থেকে টান দিতে হবে, তারপর তোমাকে সি থেকে টান দিতে হবে। তাড়াতাড়ি করবে এক্সক্লুসিভ অর গেট মানে এস বা যোগফলের কাজটা। এবার তুমি নিচের অংশটা করবা। নিচের অংশটা কি লেখা আছে? এখানে এন্ড গেট আছে, এ বিতে এন্ড গেট, বি সিতে এন্ড গেট, এ সিতে এন্ড গেট, 3টা এন্ড গেট মিলে একটা অর গেট হবে। তার মানে প্রথমে আমাকে আঁকতে হবে এ এবং বি, তারা এন্ড গেট, তাই ডি এর মতো হবে। বি এবং সি তারাও এন্ড গেট, তাই ডি এর মতো হবে। এ এবং সি তারাও এন্ড গেট, এই সি তারাও এন্ড গেট, তাই ডি এর মতো হবে। এই 3টা মিলে কিন্তু প্লাস হবে, মানে অর গেট হবে। তা আমরা এখানে অর গেট লিখব। তো লিখলাম অর গেট, নাম হয়ে গেল সিও বা সি আউটপুট। এই ছিল আমাদের উত্তর। তো যৌগিক গেটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করে ফেললাম। এবার তোমাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এই ফুল অ্যাডারটা।
তো মৌলিক গেটের মাধ্যমে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিভাবে করব, তুমি দেখবা যেখানে মৌলিক গেট আছে কিনা। আমাদের মৌলিক গেট কিন্তু তিনটার নাম, একটা হলো অর গেট, প্লাস থাকে, একটা এন্ড গেট, ইনটু থাকে, একটা নট গেট। তুমি দেখো এখানে প্লাস নাই, এখানে ইনটু নাই, অর গেট নাই, মৌলিক গেটই তো নাই। এটা কিন্তু যৌগিক গেট। যৌগিক গেট সাধারণত দুই প্রকার হয় বলছে না, একটা সার্বজনীন গেট, একটা বিশেষ গেট। এটা বিশেষ গেটের একটা অংশ, এটা মৌলিক গেট নয়, এটা হলো এক্সক্লুসিভ অর গেট। তাই এটা বাদ দিয়ে আমাদের মূল সূত্র যেটা ছিল সেটা আমরা লিখবো। আমাদের মূল সূত্র ছিল এ বি সি, 4 বার লিখবো ফুল অ্যাডারের ক্ষেত্রে। তাই এখানে এবিসি আমরা 4 বার লিখলাম ফুল অ্যাডার যেহেতু। এবার প্রথমে সি খালি, তারপরে হবে বি খালি, তারপরে এ খালি, এভাবে লিখতে হবে। আর এই অংশটা কিন্তু মৌলিক গেটেই আছে, এ বি এন্ড গেট মৌলিক গেট, অর এটাও মৌলিক গেট, তাহলে এটা মৌলিক গেটে আছে। এখন আমরা মৌলিক গেটের মধ্যে বাস্তবায়ন করলে ইনপুট কয়টা লাগবে? ইনপুট কিন্তু এখন ডাবল হয়ে যাবে। এ তো হবেই, এর সাথে আবার তোমাকে একে দিতে হবে এ নট, বি তো হবেই, আবার বি এর সাথে তোমাকে একে দিতে হবে বি নট, সি তো হবেই, সি আই তো হবেই, তার সাথে আবার একে দিতে হবে সি নট। তাহলে প্রথমে এ নট থেকে টান দাও, তারপরে বি নট থেকে টান দাও, তারপরে সি থেকে টান দাও। তারা টান দিলে কি আসবে? তারা আসবে অ্যান্ড গেট। তারপর আসবে প্রথমে এ নট, তারপরে বি, তারপরে হলো সি নট, তারাও কিন্তু একটা অ্যান্ড গেট তৈরি করবে। তারপরে এ আসবে, পরে আসবে বি নট, তারপরে আসবে সি নট। তো আমরা এখান থেকে সি নট টু আঁকবো। তারপরে এ আসবে, তারপরে বি আসবে, তারপরে সি আসবে, তারাও অ্যান্ড গেট তৈরি করবে। এখন এই 4টা মিলে তোমার একটা অর গেট তৈরি করবে। তো আমরা এখানে একটা অর গেট আঁকবো। অর গেট আঁকতে গেলে আমাদের বাঁকা লাগবে, তো বাঁকা দিলাম, হয়ে গেল এস। ঠিক একইভাবে আমরা এই অংশেও কিন্তু একই কাজ করব। ক্যারির ক্ষেত্রে প্রথমে এ বি নেব, তাহলে এ বি নিলাম, তারা এ বি অ্যান্ড গেট হবে। তারপর বি সি নিবা, তাহলে বি এইটা, তারপর এটা সি, তারাও অ্যান্ড গেট হবে। এবার নিবা এ সি, এটা এবং এটা সি, তারাও অ্যান্ড গেট। এই 3টা মিলে কিন্তু একটা অর গেট তৈরি করবে। চলো 3টাকে একসাথে মিলিয়ে দিই, তারা তৈরি করবে একটা অর গেট। এই হলো আমাদের ক্যারির সার্কিট। তাহলে কিন্তু আমরা ফুল অ্যাডার সম্পূর্ণটাই বুঝে ফেললাম যে এর উত্তরটা কিভাবে করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।